বর্ষা দেখো যাব, অনেকদিন যাওয়া হয় না, দেখো মনটা খারাপ লাগতেছে। রথ হয়েছে, রথে নিমন্ত্রণ দিয়ে আসি। দেখো অনেকদিন যাইনি, যাবো ভাবছি। ও শাশুড়ি আবার কেমন বাবা করে, আবার মুখ তাও যাই ঘুরে আসি কি, মনটাও খারাপ লাগছে। যাবো যে আবার সব শাশুড়িটা মনটা আবার মুখটা কেমন করে থাকে, কতবার আসছে। কি লোক বসে আছিস? মা ফোন করেছিল, হ্যাঁ আজকে আসছে, কদিন বাদে রথ, তাহলে বলছি যে দুদিন থেকে আসি, নিমন্ত্রণ দিয়ে আসি। তো বলি যাও না, ওই কি বলে দোকান থেকে দুধ প্যাকেট এনে দিবে, বিস্কুট সিঙ্গাড়া টিঙ্গাড়া এনে দিবে। ঠিক আছে, আইনে দিছি। তো আসুক, আইলো তো কি হলো, এতদিন পরে আসছে, আসবে নাকি? হ্যাঁ এই রথে বলার জন্য আসছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও, মার আসবে, জলদি করে আনিয়ে দাও। ঠিক আছে, আমি এনে দিছি। কি হলো? ওই আমার শাশুড়ি এসছে, তো চাচি চিনি তিনি এনে দিছি, দুধ দুধ। না আনতে দিতে হবে না, ঘরে চা চিনি আছে, রচাই খাবে। কেন রচে খাবে কো, এ হবে একটু, আমার মা কতদিন পরে আসছে, একটু দুধ এনে দিলে কি হবে? এ বর্ষা রয়েছি গো, রয়েছি ঘরে, ঘরে রয়েছি। আলি গো, হ্যাঁ এলাম, আয় আয়। হ্যাঁ যাচ্ছি। আর বাবা এলো নাই? ও বাবা আসেনি। ও ঠিক আছে, আয় বসলে, বস বস, ভালো আছে? হ্যাঁ ভালোই আছি। বস, তাইলে আমি চা ঢালি আসছি। যাও। দেখ না চেয়ারে কেমন বসে আছে, যেন ঘরে কত চেয়ারে বসে থাকে। কথা শোনাচ্ছে, ওই জন্যই তো আসতে খুঁজিনি। মাটির মানুষ, আমরা মাটিতেই বসি। মা গো, হ্যাঁ তুই ভুয়ে বসলি যে? বইয়ে বসলাম। কি না গো ভুয়ে বসলি? এ বাবা চেয়ারটা দিলি, তুই এখানে ভুয়ে বসে গেলি। আমার শাশুড়ি কিছু বললো নাকি? না না, কিছু বললেন। ঠিক আছে লে তাহলে। নিচেই বসলাম। তুই বস তাহলে, আমি দেখি রান্না টান্না করি, বুঝলি? হ্যাঁ, যা। শুনো, হ্যাঁ বলো। তুমি বললে না মাংস এনে দিতে, তো দেখি আমি রান্না করে রেখে দিয়েছি, বুঝলে? ওটা রান্না করে দিবে আর মাকে জলদির মধ্যে খাতে দিয়ে দিবে, কেন এখন মেঘ ঝড়ের দিন, যাতেও তো অসুবিধা হবে কেন? এত দূর রাস্তায় যাবে, ধরো মেঘ ঝড়ের দিন বলে রাস্তায় যদি জল টল পায়, জলদি করে খাওয়া দাওয়া পাঠিয়ে দেবে। ঠিক আছে তাহলে, আমি জলদি করে রান্না করলে তুমি তখন একটু পৌঁছাই দিয়ে আসবে আমি কিছু দূরে গাড়ি ছাড়িয়ে ঠিক দেবো। করে। ঠিক আছে। ও রান্না তো হয়ে গেল, মাংস ভাত, তোমাকে মাংস দিতে হবে না, ডাল ভাত দিয়ে দিন। কেন গো মাংস দিব না বাবা? মায়ের লাগে আনা করালি, তুমি আজই বলছো যে মাংস দিব নাই। আমি যেটা বলছি সেটাই শুন। ঠিক আছে। মা গো, হ্যাঁ, আমার তো রান্না হয়ে গেছে, ভাত দিচ্ছি, চো চো। না না, ভাত খাবো না, যা চা খেয়েছি বাবা, ওই খাই তাড়া আছে ঘরে, চলে যাচ্ছি। ভাত খাবি না তো? ঠিক না ঠিক আছে, লে দুটি ভাত খাই যেতে পারছি। না, আর ভাত খাবো না, ঘরকেই যাই বাবা, ঘরেই ভাত খাবো। যে শাশুড়ির যে কথা শুনছি, কথা শুনেই পেট ভরিয়ে গেছে, ঘরে যেই ভাত খাবো, যাই। মা না খেয়ে চলে গেল, মনটা তোমার খারাপ লাগছে। কোথায় গেছিলি গো? মা ঘর চলে গেল, মনটা খারাপ লাগছে। এই দিনটা গেলি বলে তুমি ডাকিয়ে নিয়ে আসবো, চলে গেছে ওরকম ভাবে। তো হঠাৎ এরকম? ভাতটা কিছু খাইও নাই, কে জানে। মা বললো যে তোর মাকে মাংস দিস না, তোর মাকে ভাত তরকারি দে, ডাল ভাত তরকারি, এটা শুনলো নাকি। তারপরে চা দিতে গেছিলো, তখন দেখছি যে ভুয়ে বসে আছে। ওই জন্য মনে হয় মা পালালো। কেন এমনি করাবো তোমার মা? ভালো লাগে না আমাকে। মা কি ভাবছে বলো ও, না? তুমি তো জানোই মা ওরকমই পড়ে, কি বলবে বলো? কুটুমজন দেখতে পারে নাই। কুটুমজন ঠিকই দেখতে পারে, আমার মাটাকে দেখতে পারে না। আমি মানছি আমার মা গরিব ওঠে, তো ওদের একটা সম্মান নাই। দেখো মা না খাই চলে গেলো। কি করবে বলো? তুমি তো জানো মা ওরকমই বটে, আর আমার হাতে তো কিছু করার নাই, কারণ ঘরের গার্জেন এখন মায়ে, ও যেটা বলবে সেটাই হবে। সেটা তো আমি বুঝতে পারছি, তোমার কিছু করার নাই।
না আমার তো খারাপ লাগছে বলো, হ্যাঁ মা দেখি একটা আত্মসম্মান না চলে গেল। মারা গরিব হতে পারে তাও তো না খাই গেল, ওটা তো ঘরে লোক পারলাম না, সেটা তো মায়ের পুজো দরকার। এই বুঝে না তো আর কি করবে। দেখো আমি তো সেই জন্যই মাংস এনে দিই তোমাকে জানালে, মাকে কই জানাই, আমি জানি তো মাকে জানালে মা আমাকে চেঁচাবে তো, সেই জন্য আমি তোমাকে বললি যে দেখো আমি ঘরের মাংস রেখে দিয়েছি, রান্না বান্না করে মাকে খাওয়াই দিবে। আর এখন যদি এই মা জানতো না তো আমাকে দমাইছি চাইতো। আমি তো সেটা জানি, আমি ওখানে কল সারা হাত পা ধুচ্ছিলি বলে এবার খাবার দিব, হাতগুলো ধুয়ে আসি তাহলে। তখন বলছি যে তোর মাকে একদম মাংস দিবি না, তোর মাকে ডাল ভাত দিবি। এটা মানে মা শুনলিও, ওই জন্য ঘর চলে গেলো না খাই। এটা কিন্তু মা ঠিক করলো না, এরকম করাটা উচিত নয় মানুষের সাথে। ঠিক আছে আমি আজকে মাকে বলবো তুমি যেগুলো করছো সেগুলো ভুল করছো, এরকম কারোর সঙ্গে এরকম ব্যবহার করতে নেই। আর তারপরে ওইটা আমাদের নিজেদের সম্পর্ক হচ্ছে। না না কিছু বলবার দরকার নেই, তখন আর মা বলে গেলো পড়াবে নিয়ে যাবি তো শাশুড়িকে, তখন আমার যাবে না, তোমার কিছু বলবার দরকার নেই। ও শুধু বলবে যে পড়াবে যা, 2 দিন বাদে পড়ো তখন যাবো আমরা। ঠিক আছে তাহলে ওইটাই করবো। চলো ভাত খাই দেবো। ঠিক আছে। এগো তুমি কোথায় যাচ্ছ, যাবে না? একটু বেড়াচ্ছিলি, কোথায় যাবো? মা বলে গেলো সেদিন রথে নিমন্ত্রণ দিল, আজকে রথ বটে, চলো। ও তো আমার তো যাওয়া হচ্ছে না, শুনো তুমি চলে যাও। আমি একা কি করে যাবো গো, সিলাইলি ব্যাগ নিয়ে? তোর মাকে নিয়ে যাবে, মাকে আমি বলে দিচ্ছি। বাবু মা যাবে তুমি ভাবলে? দেখছি বলে যা বলো, দেখো কি বলছো। ঠিক দেখো আছে। বলে। মাগো আমি বলছি যে একটু ইয়ার সঙ্গে আমার শ্বশুর ঘর চলে যাবি না? এখন যাবো, কাদা আছে, বাথরুম নেই, আর নাই আমি মাঠে পায়খানা করতে পারবো না। না সেগুলা সব ঠিক আছে, নাই তো গরিব ঘর বটে, ওটার কোনো নাই, কিন্তু বলছি আমার সম্মানের জন্য একটু গেলে ভালো হইতো। ঠিক আছে। একটু চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমার সম্মানটা আপাতত রাখ। ঠিক আছে। ঠিক আছে তাহলে, তুমি তো সাত করেই আছো, আমি তাহলে সাজে বদলাইলি, বুঝলে? চলো গো চলো। আমি তো যাচ্ছি, যেন যেন অসুবিধা যেন না হয়, নাহলে চলে আসবো আমি। না না কোনো অসুবিধা হবে না, চলো। অসুবিধা হবে না তো চল, যাচ্ছি। বাবা রে কত কাদা, ইয়াতে ঘরও ভালো লাগে, ভালো না লাগলে আমিও চলে যাবো। না গো ভালো লাগবে, চলো তুমি ঘর দিকে। আগো আমরা আসেছি। তো ভালো আছে? আরে হ্যাঁ সবাই ভালো আছে। বসে 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 বসো। জাল না সব ভালো আছে? হ্যাঁ ভালো আছে, তোমরা সব ভালো আছো? হ্যাঁ আমরা সব ভালো আছি। জামাই এলে না যেখানে? তো জামাই এরকম কাজ আছে, 2 দিন পর বললে আসবো, 2 দিন বাদে তখন আসবো মেলা দেখতে। চলো চলো চলো, গরম করছে, চলো পাখার তলকে চলো। চলো। কোনো অসুবিধা হচ্ছে না তোমার? না অসুবিধা কিছু হয় না, ঠিকই আছে। ঠিক আছে তুমি বসো তাহলে, মা কি করছে দেখি, অনেক সময় চা করছে, আমি আসছি বুঝলে। তবে যাচ্ছে। হ্যাঁ শোন শোন মা, হ্যাঁ। দুধ চা কেন করলি? কেন করবো না? তুই ঘরকে গেছিলি তখন দুধের আনালি কত ঝামেলা করলিও, আর ওকে পাপড় উপর খিচুড়ি দিচ্ছি, ওকে রচা করে দিতে পারতি। ওরা করেছে বলে কেউ দেখে আমরাও করবো? অমনি করা ভালো ওকে। তোর যা যা দিয়ে আয়। এবারে বুঝবে আর আমার মাটা দেখ কত চিন্তা করে যে না বিয়ানটা এসেছে বাবা, পাপড় ভাজলিও, দুধ চা করেছে, আর একটু সেদিনে দুধ আনতে বললি ওর বেটাটাকে, তখন বলছি যে হ্যাঁ দোকান থেকে দুধ আনবি, তোর মাকে মাংস ভাত খাওয়াবি। না জাল না। এরা কত ভালো, আমার ঘর গেছিলে আমি কত খারাপ ব্যবহার করেছি, এটা আমার খুব ভুল হয়ে গেল। এটা করা উচিত হলো না আমার, কত ভালো। কি হলে গো? ঠাকুরে এইটা কি মাংস হবে? ওর জন্য কোনো মাংস আনতে হবে নাই, তুই আমার ঘরকে যাস কেমন করে, কোনো মাংস আনতে হবে না, যা আছে ডাল ভাত ওকে দিয়ে দিবি। না ডাল ভাত দুইয়া যায়, খাসির মাংস কর। বাবরে খাসির মাংস করবি, আর তো ওকে সেদিনে মুরগির মাংস দিতে দিল না, আমি জানি তো তুই কেন সেদিন রাগ করে আলি, আমি বুঝতে পারি তুই সব শুনেছিলি বল ওর কথাগুলো। ও
ওকে খাওয়া ভালো করে বুঝুক যে বল আমার গরিব হতে পারি ধন নাই থাকতে পারে, মনটা আছে, ভালো করে বুঝুক বুঝুক যা খাসির মাংসই নিয়ে ওর লাগে। তুমি আমার ঘর গেছিলে, তোমাকে আমি কত সম্মান করেছি, তোমার ঘরকে এসেছি, তুমি কত খাতির যত্ন করছো। তোমরা খুবই ভালো মানুষ, তোমার সঙ্গে আমরা খুব খুব ব্যবহার খারাপ করেছি। কিছু মনে করিনি, তোমার ভালো লাগছে তো এখানটা? হ্যাঁ, ভালো লাগে। দেখো মা, সেদিন তুমি আমার মাকে মাংস দিতে বারণ করলে, আর আজকে আমার মা তোমাকে কোথায় বসাবে কোথায় খাওয়াবে ওরকম করছে। আজকে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারলে তো? আমার মা বাবা গরিব হতে পারে, কিন্তু মানে কি বলে ধন নাই থাকুক, মনটা আছে তোমার বড়, তার জন্য তুমি আসেছো। বিয়ানটা কোথায় থাকবে না থাকবে অস্থির করে বুঝছে। আর আমাকে একবার সবজি নিয়ে এলে বাবা, এখন তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগে। থাকবে তাহলে? হ্যাঁ, ঠিক আছে। ওই জন্যই বলে যে গরিব হলেও কোনোদিন গরিব মানুষকে হেটা করানো, বুঝলে? গরিবেরই মন বড় হয় সবসময়। আজ তার প্রমাণটা পালে তো মা তুমি, বুঝলে?